বিকেলে ভোরের ফুল ঝরে যায়। তোর এই বরটাকে কষ্ট করে ছোটবেলা থেকে মানুষ করেছে, সে তো বুঝতে পারে তার ভাইয়ের মাধ্যমে ঘরে একটা সাপ এসে ঢুকবে, ছবল মারবে। ময়না, ওই কনক কাকর আমাদের ঘরের মধ্যে কিরকম অভিশাপ হয়ে ঢুকে গেল। ভালো দিদি, কি হবে? কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না বাবা, সব ঠিক হয়ে যাবে। তোরা শুভ সন্তান দিয়ে দিবি ময়না, বল না দিয়ে দিবি তো, নইলে আমার বাবা মরে যাবে ময়না, আমার বাবা। তোদের বেবিটা আমাকে দিয়ে দিবি ময়না, তোরা শুভ সন্তান দিয়ে দিবি ময়না, নইলে আমার বাবা মরে যাবে ময়না, আমার বাবা মরে যাবে। তুমি আমার মেয়ের জীবন থেকে চলে যাও, মেয়ে আর জামাইয়ের সংসারটা বসাতে দাও। লিসেন, আমি তোমার বাচ্চার বাবা হতে পারবো না। আমি তোমার জন্য ময়নার কাছে অনুরোধ করব মা হওয়ার জন্য।
বৌমা, এই নাও বৌমা দুধ। বাবা, আপনি ওই দুধটা বেচে দিয়ে আসুন, ঘরে একদম টাকা নেই। টাকা নেই? আপনার ওষুধ আনতে হবে তো। কি হবে ওষুধ খেয়ে বেঁচে থেকে বৌমা? কোনো লাভ নেই। আমার নাতনিটা যে কি দুর্দশার মধ্যে আছে কে জানে। বেচারে এমনিতেই ভোলা ভালা সরল মেয়ে, তার উপর আর একটা মেয়ে এসে জুটেছে আমাদের ওই জামাইয়ের জীবনে। ভাবতে পারছো? আপনি ওসব নিয়ে ভাববেন না বাবা, একদম ভাববেন না। কাকিমা 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 কাকিমা, এই দেখো খবরের কাগজে ডাক্তারবাবু নাম দিয়েছেন। কোন ডাক্তার? আমাদের ডাক্তারবাবু। আমাদের ডাক্তার? কি লিখেছে? হ্যাঁ হ্যাঁ, এই তো লিখেছে লিখেছে। কি লিখেছে বাবা? আমাদের জামাইয়ের শাস্তি হয়ে গেছে বৌমা, সে আর ডাক্তারি করতে পারবে না। আমার কি সর্বনাশ হলো, কি সর্বনাশ হলো আমার। এই তোরা ময়নাকে একটা ফোন কর, ময়নাকে একটা ফোন কর না, ময়নাকে একটা ফোন কর। এই নাও। হ্যালো, ময়না আছে? আমি ময়নার মা বলছি। হ্যাঁ দিচ্ছেন। তুমি কে বলছো? আমি আমি নূপুর বলছি। তুমি এখনো ও বাড়িতে আছো? কেন আছো? কেন আমার মেয়ের জীবনটা এইভাবে ক্ষতি করছো? তুমি ওদের জীবনে আসার পর থেকে ওদের জীবনটা ধ্বংস হয়ে যাচ্ছে। কেন আমার মেয়েটার ক্ষতি করছো এভাবে? আমি আমি সব কি শুনলাম? হ্যাঁ, আমাদের জামাই নাকি আর ডাক্তারি করতে পারবে না? হ্যাঁ, এ আমার কি সর্বনাশ হলো? দাও তো বৌমা, আমাকে ফোনটা দাও। হ্যালো, হ্যাঁ তুমি কে গো বাছা? কেন একটা সোনার সংসারকে ভাঙছো? হ্যাঁ, সব শেষ করে দিয়েছো, সব শেষ করে দিয়েছো। তুমি আর কি চাও, কি চাও? এই বলো দিদি, কার সাথে কথা বলছিস? তোর বাড়ি থেকে ফোন করেছে ময়না। কে মা? কেন ধ্বংস করছো ওদের জীবনটাকে? বলো না, কি ক্ষতি করেছি আমরা তোমার? কি ক্ষতি করেছি? হ্যাঁ, এতে তোমার ভালো হবে ভেবেছো? ভালো হবে? কখনো না, কখনো না। দাদু, কে? আমি ময়না। কি বলছো এসব? কি বলছিলে তুমি? আমার ভালো দিদির নামে আর একটা খারাপ কথাও বলবে না দাদু। আমি আমার ভালো দিদিকে খুব ভালোবাসি। আর ভালো দিদি হলো শুভঙ্কর ব্যানার্জির বউ। আর একটা কথাও বলবে না, ব্যাস। হ্যালো, হ্যালো, কি বলবো? ময়না ওই মেয়েটার সাথে তরফদারি করলো, বললো ওই মেয়েটাই নাকি জামাইয়ের বউ, ময়না নয়।
কি ব্যাপার? এত দুধ এত খাবার নিয়ে কোথায় যাচ্ছ? কাল রাত থেকে বাজে ডাক্তার কিচ্ছু খাইনি, তাই ওর জন্য খাবার নিয়ে যাচ্ছি। কি করছিস? হাড়ি আলাদা হয়ে গেছে ময়না, নিজেরটা এবার নিজে বুঝে না। আর শোনো, হুলো বেড়ালের মতো আমার রান্নাঘরে একদম উকি ঝুঁকি মারবে না। এই দুধ চুরি করা, মাছ চুরি করা, এসব কিন্তু প্লিজ করবে না। মিনতি দি, তুই কোথায় ছিলে? হ্যাঁ, ও এগুলো নিল কি করে? কি বলছো বৌদিমণি? বড় বৌদিমণি খাবার নেবে আর আমি দেবনি? তাছাড়া খাবে তো বড়দা বাবুই। তো কি হয়েছে? শোনো, অত পিরিত থাকলে না নিজের পয়সায় খাওয়াবে, বুঝতে পেরেছো? এটা আমার রান্নাঘর, হাড়ি যখন আলাদা করেছি তখন ওরা আলাদাই খাবে। বড্ড অদ্ভুত হ্যাংলা মেয়ে তুমি। খুব তো বড় বড় কথা বলেছিলে, কত কিছু নাকি করবে, সে দেখেছো এখন হাত পাচ্ছ। ভিকিরি কোথাকার। চুগলি কর, এসব কি হচ্ছে? এসব কি বলছো কি তুমি মেজো বৌদি? আমরা একান্নবর্তী পরিবার, 3 ভাই বোন একসাথে থেকেছি পিসিমণির সাথে, আর আজকে এই পরিবারটাকে ভাঙছো, আমাদের ভাই বোনদের আলাদা করছো। পুপু, আমি তোকে আগেও বলেছি, আবারও বলছি, তোর যদি কোনো রকম অসুবিধা থাকে তুই থাক না বর্দা ভাইয়ের সাথে। কে বারণ করেছে? আমার সাথে থাকতে গেলে আমার কথা মতোই চলতে হবে। আমার বর খেটে উপার্জন করে এই গোষ্ঠীকে খাওয়ানোর জন্য নয় কিন্তু। হ্যাঁ, আর এতদিন যে বর্দা বাবু আমাদের খাওয়াচ্ছিল, তার বেলা মিনতি দি, তুমি এ বাড়ির কাজের লোক, কাজের লোকের মতোই থাকবে, একদম বেশি বড় বড় কথা বলবে না। মিনতি দি ঠিকই বলেছে, 1 গ্লাস দুধ আর 2টো পাউরুটি, তাতে কি প্রবলেম হয়েছে যদি এটা নিয়ে যায়? সেই প্রবলেমটা তো তুই বুঝবি না পুপু, তুই কোনোদিনও বুঝবি না। ওই যে বললাম না, তুই তো গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াস, নেচে বেড়াস, প্রেম করে বেড়াস। আমার বরের মতো খেটে কোনোদিনও উপার্জন করেছিস কি? কোনোদিনও করেছিস পুপু? তো যার টাকায় সংসার চলবে তার কথা মতো তো চলতেই হবে। আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড। কি ব্যাপার? আমার ঘরে আমার বরের ব্রেকফাস্ট যায়নি কেন? তাই তো। মিনতি দি, তুমি এক কাজ করো, এই দুধ আর পাউরুটিটা দীপিকার ঘরে দিয়ে এসো, কেমন? কেন, কেউ ব্রেকফাস্ট টেবিলে খেতে আসবে না? না, আসবে না, কেউ আসবে না। কারণ এই নিয়মটা তো তোর বর্দা ভাই তৈরি করেছিল, জোর করে সবাইকে আসতেই হতো, কারোর ইচ্ছা থাক বা না থাক। এখানে এসেই নাকি ব্রেকফাস্ট করতে হবে, লাঞ্চ করতে হবে, ডিনার করতে হবে। কি না, এক টেবিলে বসে সবাই খেলে পরিবারের বন্ধন নাকি অটুট থাকে। যত রাজ্যের ঢং। ও মিনতি দি, একটা কাজ করো, তুমি না আমার বরের বেডটিটাও আমার ঘরে পাঠিয়ে দাও, কেমন? আমি জানতাম তুই খারাপ, তুই যে এত খারাপ সেটা ভাবতেও পারিনি। একদম চুপ, কোনো কথা বলবে না। চুকলি কর বলা? আরে তুমি তো নিজে চোর। এই যে এক্ষুনি দুধ চুরি করেছিলে, পাউরুটি চুরি করেছিলে, আমার এত বড় বড় কথা না। ইডিয়েট। পুপু, দাঁড়িয়ে আছিস কেন? তোর কিছু খাওয়ার থাকলে খেয়ে নে, যা। খাচ্ছি। মিনতি দি, ওকে খেতে দিয়ে দাও। সুপর্ণাটা কোথায় গেল? সুপর্ণা! রীতি, বলছি আমার ওই সাদা জামাটা কিন্তু এখনো কাঁচা হয়নি, ওটা কোথায়? মানে তোমার শার্ট কাঁচা হয়নি সেটা তুমি আমাকে কেন বলছো? নয় নিজে কেচে নাও, আর না হয় নিজের বউকে বলো। সুপর্ণা! সুপর্ণা! হ্যাঁ বলো মেসি ভাই। কি ব্যাপার সুপর্ণা, একটু তো নড়াচড়া করে খেতে হবে নাকি? যাকে ওয়াশিং মেশিনে জামা কাপড়গুলো কেচে ফেল। হ্যাঁ, কিন্তু মেজদি ভাই এই কাজগুলো তো আগে কখনো আমাকে করতে হয়নি, বাড়িতে কাজের লোকই তো সব করে দিয়েছে। কিন্তু এখন তো আর কেউ করবে না সুপর্ণা, আসলে
কাঁচা লোকটাকে তো ছাড়িয়ে দেওয়া হয়েছে। কি? আর ঠিকে ঝিকেও ছাড়িয়ে দেওয়া হয়েছে, শুধু একমাত্র মিনতিদি রয়েছে। বেশি বাড়াবাড়ি করলে মিনতিদিকেও ছাড়িয়ে দেব। কেন? কেন? এত টাকা পয়সা কোথা থেকে আসবে সুপর্ণা? আমার বর তো ইনকাম করে, আমার বস সারাদিন খেটে খুটে ইনকাম করবে আর সবাই পায়ের ওপর পা তুলে বসে বসে খাবে। যত সব। ব্যাস হয়ে গেল। ঠিকই কাজের লোক ছাড়িয়ে দিয়েছে, কাপড় কাচার লোক ছাড়িয়ে দিয়েছে, সব ছাড়িয়ে দিয়েছে। এবার আমাকে নিজেকে হাত পুড়িয়ে রান্না করতে হবে, তোমার জামা কাপড় কাচতে হবে, তারপর আমার জামা কাপড় কাচতে হবে, এগুলোই করে যাই আমি। আর এখানে কি হচ্ছে? পয়সা সঞ্চয় হচ্ছে, পয়সা সঞ্চয়। এতদিন বড়দা ভাইয়ের পয়সায় খেয়ে এখন সব পয়সা নাকি তার বরের। বাহ, ভালো কথা। সবাইকে ঠকিয়ে সব নিজে গ্রাস করবে। কিছু বলছিস সুপর্ণা? কিছু বলিনি তো মেজদি ভাই, ওই আর কি। তুমি যেরকম বলেছো ঠিক সেরকম ওয়াশিং মেশিনে জামা কাপড়গুলো কেচে নিতে পারবো। ওই যে কথায় আছে না, আপনা হাত জগন্নাথ। পারবো, ঠিক পারবো, কোনো অসুবিধা হবে না। এই তো একদম ঠিক বুঝেছিস। এটাই হলো সার কথা সুপর্ণা, মাথায় রাখিস। ছি ছি ছি, বড়দা ভাই যদি এসব দেখতো কি কষ্টই না পেত। অমন সোনার পরিবারটা কি অবস্থা হলো। সত্যি মানুষ আর মানুষ নেই। এই না তোমার খাবার। এইগুলো কি খাবার? আমি তো এগুলো কিছু খাই না মিনতি দি। চা, বিস্কিট, টোস্ট, এসব কি? আমি তো ওটস খাই, ডালিয়া খাই, ফ্রুটস খাই, স্যান্ডউইচ খাই। আমাকে বলে কি হবে বলো দেখি? যা বলো তোমার মেজো বৌদিকে গিয়ে বলো। তিনি তো এখন সংসারে পয়সা বাঁচিয়ে নিজের সংসার বাড়াচ্ছেন কি না? থাক, আমার একবেলা না খেলে কিচ্ছু হবে না, কিচ্ছু না। আমি বেরোচ্ছি। শোনো ননদিনী, না। আমার ছোট বোনটাকে এভাবে না খাইয়ে রাখবে? এটা সব কি করছে? কি বৃদ্ধির মাথাটা খারাপ হয়ে গেছে। কি মানি ব্যাগে তো টাকা ছিল না, টাকাটা আসলো কোত্থেকে? বড় বৌদি, আমি বেরোলাম। বেরোলাম মানে কি? খেয়ে যাবি না? আরে বাবা, আমি কিচ্ছু খাবো না, আমি বেরোচ্ছি তো, ওখানেই না হয় কিছু একটা খেয়ে নেবো। তাছাড়া প্রদীপ্তর সাথে দেখা হবে তো, আমরা একসাথে ব্রেকফাস্ট করবো, ঠিক আছে? মিথ্যা কথা বলছিস তুই। আমি জানি তুই ব্রেকফাস্ট করবি না। বর্তা ভাই, হ্যাঁ আমি জানি তুই ব্রেকফাস্ট করবি না। চল 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 আমার সাথে বস এখানটা। বস।